আসসালামু আলাইকুম। সাদ্দাম হোসেন। আমি প্রায় দীর্ঘ ৮ বছর ধরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। ই-কমার্স, লোকাল বিজনেস, বিভিন্ন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করার মাধ্যমে। তো এই দীর্ঘ ৮ বছরে আমি যে বিষয়টি দেখেছি, যারা হচ্ছে অনলাইন বিজনেস এবং ই-কমার্স স্টোর আছে, তারা মার্কেটার অথবা এজেন্সিকে হায়ার করার সময় তো বিজনেসকে গ্রো করার জন্য বা সেলস জেনারেট করার জন্য তাদের যেই পরিমাণ সার্ভিস ফি দেওয়া উচিত, মোস্টলি তারা সেটা প্রোভাইড করে না। যার কারণে মার্কেটার এবং এজেন্সি অনেকগুলো বিষয় স্কিপ করে যায়। আহ, ফলশ্রুতিতে তাদের এনাফ সেলস অথবা প্রফিট জেনারেট হয় না। তো ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি হচ্ছে এটা অ্যাডভার্টাইজ করতে চান। তো সেই জন্য হচ্ছে আপনার প্রোডাক্ট পেজ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এই সবগুলো ঠিক আছে কি না, এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কনফিগারেশন এবং সেট আপ প্রসেস এইগুলো করতে প্রায় একটা মার্কেটিং এজেন্সি অথবা একজন মার্কেটারকে এনাফ টাইম স্পেন্ড করতে হয়। তার পরবর্তীতে হচ্ছে তাকে একটি প্ল্যান তৈরি করতে হয়। টার্গেটেড অডিয়েন্স রিসার্চ, মার্কেট রিসার্চ, কম্পিটিশন, এই সবগুলো ঠিক করে তাকে মার্কেটিং প্ল্যানটা সাজাতে হয়। তো এখানে তার একটা সময় যায়। তারপর দিতে হচ্ছে আমরা যদি একটা প্রোডাক্ট প্রমোট করার জন্য একটা সেলস ফানেল ডিজাইন করি, এখানে অনেকগুলো স্টেপ থাকে। প্রথমত চ্যালেঞ্জিং বিষয়ও থাকে যে ভালো কন্টেন্ট ক্রিয়েট করা। তো আমরা যদি একটা সেলস ফানেল অথবা কন্টেন্ট ফানেল তৈরি করি একটা প্রোডাক্ট সেলস করার জন্য, সেখানে আমি প্রায় দেখেছি যে প্রায় 10 থেকে 15টা কন্টেন্ট প্রয়োজন পড়ে। আপনি যদি একটা গ্রাফিক ডিজাইন করেন একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, মিনিমাম হচ্ছে ইন এভারেজ আপনাকে 500 টাকা খরচ করতে হবে। তো একটা প্রোডাক্ট প্রমোট করার জন্য সোশ্যাল মিডিয়া অথবা অ্যাডভার্টাইজিংয়ে অথবা বিভিন্ন ভিডিও থাম্বনেল ডিজাইন করার জন্য তাকে মিনিমাম যদি 500 টাকা দিতে হয়, একটা প্রোডাক্টের ফানেল ফলো করতে মোস্টলি হচ্ছে 10টা থেকে 12টা ডিজাইন প্রয়োজন হয়। তো এই 10টা থেকে 12টা ডিজাইন করতে প্রায় 5 থেকে 6 হাজার টাকা একজন ডিজাইনারকে পে করতে হয়। তার পরবর্তীতে হচ্ছে কন্টেন্ট রাইটিং এবং ভিডিও মেক করা। তো একটা ভালো ভিডিও যদি আমরা ক্রিয়েট করি, এখানে যদি মডেল থাকে এবং ভয়েস ওভার থাকে, ভিডিও এডিটরের সার্ভিস ফি থাকে, তো একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও ক্রিয়েট করতেও প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়। একটা প্রোডাক্টের সেলস ফানেল অথবা কন্ট্রি ফানেল ফলো করতে প্রায় 5 থেকে 7টা ভিডিও লাগে। তো এখানে বিভিন্ন প্রমোশনাল ভিডিও থাকে 2 থেকে 3টা, এবং হচ্ছে রিভিউ অথবা টেস্টিমোনিয়াল ভিডিও থাকে, স্পেশাল অফার ভিডিও থাকে। তো 5 থেকে 7টা ভিডিও যদি আপনি ক্রিয়েট করতে না পারেন এবং ইউজ না করেন এবং টেস্ট না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কোন ভিডিও কাজ করছে এবং কোনটা কাজ করছে না। এবং যদি কাজ না করে তাহলে কোন জায়গায় চেঞ্জ করে হাই এনগেজিং ভিডিও তৈরি করতে হবে। তো আমরা যদি ইন অ্যাভারেজ একটা ভিডিওর কস্ট 3000 টাকা ধরি, তাহলে 5টা ভিডিও যদি ক্রিয়েট করতে 7টা ভিডিও যদি ক্রিয়েট করতে হয়, তাহলে তার প্রয়োজন প্রায় 21,000 টাকা। সো 6,000 and 21,000, টোটাল প্রায় 27,000 টাকার হচ্ছে কন্টেন্টটি ক্রিয়েট করতে হয়। এখানে হচ্ছে অ্যাড কপি রাইটিং এবং অন্যান্য আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো এখনও বাকি থাকে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ক্যাম্পেইন প্ল্যানিং, ক্যাম্পেইন রান করা, এবং সেই ক্যাম্পেইনটা রান করার পরে আমাদের সেটা খুব সময় দিয়ে হচ্ছে সেটাকে মেজার করতে হয়। পারফরমেন্সগুলো বুঝতে হয় যে টার্গেটেড অডিয়েন্স আমরা যেগুলো রিসার্চ করেছি সেগুলো কেমন কাজ করছে, আমাদের যে ডিজাইনগুলো আমরা তৈরি করলাম এবং কন্টেন্ট ক্রিয়েট করলাম, সেই কন্টেন্টের কোনগুলো ভালো কাজ করছে, কোনগুলো করছে না, এবং যদি না করে থাকে সেটা কেন কাজ করছে না, আর যে কন্টেন্টগুলো আমাদের কাজ করছে সেগুলো কেন কাজ করছে। এই বিষয়গুলো বোঝার পর আমরা 3 to 5 ডেজের ভিতরে আরও কিছু কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের লার্নিং থেকে। তো এই লার্নিং থেকে আবার যখন কন্টেন্ট ক্রিয়েট করি আমরা সেগুলো আবার নতুন অ্যাডভার্টাইজিং আমরা ইউজ করি এবং পারফরমেন্স ইনক্রিজ করার চেষ্টা করি। এটা গেল প্রথম স্টেপ। তো দ্বিতীয় স্টেপে যদি আমরা একটা প্রোডাক্টের সেলস বাড়াতে চাই এবং হচ্ছে এটাকে স্কেল আপ করতে চাই, তখন আমাদের আরও কন্টেন্ট ইউজ করতে হয়, সময় দিতে হয়, অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করে প্রোডাক্ট পেজের পারফরমেন্স এবং হচ্ছে কন্টেন্টের এনগেজমেন্ট, অডিয়েন্সের পারফরমেন্স, এই সবগুলো বিষয়ে একটি ভালো সময় দিয়ে অ্যানালাইসিস করে
তারপর হচ্ছে এটার ইমপ্রুভমেন্ট। এই যেমন বললাম যে একটা প্রোডাক্টের জন্য এই সময়গুলো দিতে হয়। তো এখানে তো বেশ কয়েকজন এক্সপার্ট কাজ করে। এখানে ওয়েব ডেভেলপার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, অ্যাডভার্টাইজার আছে, ভিডিও এডিটর, তো ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট আছে। এই বিষয়গুলো বিবেচনা করে আপনি যদি একটা ভালো প্রোডাক্টের প্রমোশন আপনি রান করতে চান এবং এটা রান করে এখান থেকে সেলস এবং প্রফিট জেনারেট করতে চান, এটাকে স্কেল আপ করতে চান, তাহলে মিনিমাম আপনাকে 40,000 থেকে 50,000 টাকা খরচ করতে হবে একটা মার্কেটার্স অথবা একটা এজেন্সির পিছনে। আপনি যদি এই বাজেটটা তাদেরকে না প্রোভাইড করেন, তারা হচ্ছে আপনার সাথে কাজ করবে, আপনার জন্য সব কিছুই প্রিপেয়ার করবে এবং রান করবে এবং আপনার কাছ থেকে মান্থলি ফি নেবে। কিন্তু এখানে তারা অনেকগুলো বিষয় স্কিপ করে যাবে, যেটা আপনি অ্যাজ এ বিজনেস ওনার হয়তো ধরতে পারবেন না। আর জানি এখানে ডিজিটাল মার্কেটার বলেন অথবা এজেন্সি বলেন কোন বিষয়গুলো স্কিপ করে এবং যার কারণে তারা এনাফ গুড রেজাল্ট পায় না। সো আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই যেই কোম্পানি বা মার্কেটারকে হায়ার করেন, প্রথমে অবশ্যই আপনি যাচাই করে নেবেন যে তাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে কি না, তারা যে কাজটা করছে তারা ভালোভাবে করতে পারে কি না। একটা কমিটমেন্টে একটা ডিলে যাওয়ার পর তাদেরকে একটা এনাফ বাজেট এবং সার্ভিস ফি প্রোভাইড করবেন যাতে তারা কোনো বিষয় স্কিপ না করে। এটা আপনার জন্যই ভালো হবে। আপনি যদি তাদেরকে সার্ভিস ফি কম দেন, তারা অনেকগুলো বিষয় স্কিপ করে যাবে, আলটিমেটলি আপনার সেলস এবং প্রফিট জেনারেট হবে না। আপনি বিজনেসে হয়তো চালিয়ে নিতে আপনার কঠিন হবে এবং আলটিমেটলি আপনি বিজনেস ছেড়েও দিতে পারেন। তো এটাই আমার সাজেশন যে প্রথমত একজন ভালো মার্কেটার অথবা এজেন্সিকে হায়ার করেন, তারপর হচ্ছে তাদেরকে একটা গুড বাজেট এবং সার্ভিস ফি দেন যাতে তারা পুরো স্ট্র্যাটেজি এবং ফানেলস সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারে এবং আপনার জন্য বিজনেস থেকে প্রফিট জেনারেট করতে পারে।